সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজকের আলোচনায় থাকছে একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের একটি সহায়িকা বই। তো সেমিস্টার 2 এর জন্য তোমাদের যে সহায়িকা বই বেরিয়েছে, তো এটি বনবিহারী ঘোষালের লেখা এবং রবীন্দ্র প্রকাশনী থেকে এটা পাবলিশড হয়েছে। তো এই বইটি নতুনভাবে আবার প্রকাশিত হয়েছে। তো আমরা পুরো দেখে নেব বইটির মধ্যে কি কি রয়েছে এবং মূল্য কত, আর প্রশ্ন নমুনা কেমন হয়েছে। যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই বইটি যে এবারে বেরিয়েছে তার সঙ্গে তোমাদের একটা ফ্রি বুক দেওয়া হচ্ছে। যেমন এই যে বইটি প্রতিজ্ঞা সাধনম, এই চ্যাপ্টারটি এখানে আছে। তো এটি একদম দেখো লেখাই আছে বিনামূল্যে এটা বিতরণের যোগ্য, মানে এই বইটির সঙ্গে কিন্তু একসঙ্গে এই বইটি তোমাদেরকে দেওয়া হবে এবং এই পাঠটি থাকবে। তো এখানে এই যে তোমাদের প্রতিজ্ঞা সাধনম যে বিষয়টি রয়েছে, এটা কিন্তু পুরো চ্যাপ্টারটা সুন্দর করে আলোচনা করা হয়েছে। একদম টেক্সট থেকে শুরু করে সমস্ত এখানে আলোচনা তোমরা পেয়ে যাবে। টেক্সটের আলোচনার শেষে যে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের হয়, সেই বিভিন্ন ধরনের নমুনা প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা এই সেটের সঙ্গে এটা পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের এবারে লং প্রশ্ন থাকবে। দেখো, লং প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। তো এভাবেই কিন্তু তোমাদের এই পার্টটি তোমাদের জন্য কিন্তু দেওয়া হয়েছে। 30টি পেজ রয়েছে এই পার্টটার মধ্যে প্রায়। তো এরপরে মূল যে বই সেটা আমি দেখাবো তোমাদের। যেমন এটা হচ্ছে তোমাদের মূল বই। তো এই বইটি পেজ উল্টালে তারপরের যে পেজটা সেটা কিন্তু এরকম হয়েছে। এবং এরপরে যদি আমরা দেখি, এখানে আমরা এই বইটির মূল্য দেখতে পাবো। দেখো, এখানে যে মূল্য করা হয়েছে তোমাদের বইতে 290 টাকা। বিভিন্ন বুক স্টলে তোমরা বিভিন্ন কনসেশনে বইটি পেয়ে যাবে। এবারে যারা সিলেবাসটি এখনও জানোনি, এখান থেকে সিলেবাসটা তোমরা দেখে নিতে পারো। দেখতেই পাচ্ছ গদ্য প্রতিজ্ঞা সাধনম রয়েছে, পদ্য রয়েছে ঋতুচর্যা, তারপরে এখানে দৃশ্যকাব্য রয়েছে দানবীর কর্ণ, তারপরে এখানে তোমাদের ব্যাকরণ অংশ রয়েছে। তো এটার জন্য কিন্তু তোমাদের 20 মার্কস থাকছে। তারপরে তোমাদের সংস্কৃত যে ব্যাকরণ আছে সেটার জন্য 10 মার্ক আছে। যেমন সন্ধি থাকবে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, শব্দরূপ থাকবে। এখানে বিভিন্ন ধরনের শব্দরূপ দেওয়া হয়েছে। তারপরে ধাতুরূপ থাকছে আর প্রত্যয় থাকছে। এরপরে তোমাদের সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে দেখতেই পাচ্ছ এখানে তোমরা ঋগ্বেদ সামবেদ পড়েছিলে, এখানে যজুর্বেদ, অথর্ববেদ, বেদাঙ্গ থাকছে। বৈদিক সাহিত্য, বৈয়াসিক, মহাভারত, এখান থেকে তোমাদের থাকছে রচয়িতা বিষয়বস্তু। তারপরে গীতিকাব্য এখানে রয়েছে, গীত গোবিন্দম এবং মেঘদূত। তারপরে কিন্তু এখানে কি রয়েছে না, প্রজেক্ট তোমাদের জন্য রয়েছে। তো এটা হচ্ছে টোটাল সিলেবাস। তারপরে এখানে পেজের পরে এখানে ভূমিকা অংশ আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে কিন্তু রয়েছে সূচিপত্র। তো সূচিপত্রে কোনটা কোন পেজে রয়েছে এটাই তোমাদের এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে রয়েছে নম্বর বিভাজন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নম্বর বিভাজন তোমাদের রয়েছে। এখানে কবিতা, গদ্য, পদ্যর জন্য কেমন প্রশ্ন হবে সেগুলোরই নম্বর বিভাজন এখানে দেওয়া হয়েছে। তারপরে গ্রামার থেকে যে 10 নম্বর থাকবে সেটা দেওয়া হয়েছে। আর সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু নম্বর বিভাজন এখানে দেওয়া রয়েছে। তো এভাবেই কিন্তু হয়েছে। তারপরে এটা তো দেখালাম প্রতিজ্ঞা সাধনম। এরপরে একটা অন্য টপিক দেখাবো। দেখো, তোমাদের যে কবিতাটি রয়েছে ঋতুচর্যা, এই ঋতুচর্যার ভূমিকা অংশ এভাবে আলোচনা রয়েছে। তারপরে এখানে চরক সংহিতা রয়েছে, চরক সংহিতার বিষয় রয়েছে। তারপরে এখানে বিষয়বস্তু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঋতুচর্যা যেহেতু চরক সংহিতার একটা অংশ, তাই সেখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে। এখানে বইটি এভাবেই আলোচনা করা হয়েছে, প্রত্যেকটি জিনিস ধরে ধরে। তারপরে উৎস, নামকরণ, বিষয়বস্তু এভাবে কিন্তু রয়েছে। এরপরে আমরা এখানে মূল পাঠ দেখব। মূল পাঠের মধ্যে এখানে যে শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকের উচ্চারণ, সন্ধিহীন পাঠ, বঙ্গানুবাদ, ব্যাকরণ অংশ সমস্তই কিন্তু রয়েছে। এভাবেই কিন্তু তোমাদের যে শ্লোকগুলো সেই শ্লোকগুলো কিন্তু একের পর এক আলোচনা করা হয়েছে। এরপরে এই শ্লোকের পরে আমরা দেখে নেব তোমাদের যে প্রশ্ন। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরের যে প্রশ্ন, এগুলো কিন্তু সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে।
তো গদ্য পদ্য নাটক থেকে তোমাদের 3টি লিখতে হবে 2 নাম্বার করে। এগুলো কিন্তু সংস্কৃত ভাষায় লিখতে হবে, কেবল এই দাগটাই তোমাদের সংস্কৃত ভাষায় লিখতে হবে, বাকি দাগগুলো কিন্তু বাংলায় লিখতে হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর সংস্কৃতে থাকবে সংস্কৃত ভাষায়, আর উত্তরে কিন্তু সংস্কৃত ভাষায় তোমাদেরকে দিতে হবে। তো টোটাল আমরা দেখে নেব এখান থেকে কটি প্রশ্ন 2 নম্বরের জন্য করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে 25টি প্রশ্ন তোমাদের জন্য সংস্কৃত ভাষায় করা হয়েছে। তারপরেও বাংলা ভাষায় প্রশ্ন থাকবে 2 নম্বরের, দুটো করতে হবে, 2 × 2 = 4, দুটো করে থাকবে গদ্য পদ্য নাটক থেকে। তো তার জন্য কিন্তু 2 নম্বরের প্রশ্ন আলাদাভাবে তোমাদের এই বইতে দেওয়া হয়েছে। তো টোটাল আমরা দেখে নেব কতগুলো প্রশ্ন এখানে রয়েছে। না টোটাল যদি আমরা দেখতে পাই এখানে বহু প্রশ্নই সংযোজন রয়েছে। টোটাল হচ্ছে যে 92খানা এখানে প্রশ্ন 2 নম্বরে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে লং প্রশ্ন। লং প্রশ্ন তোমাদের গদ্য পদ্য নাটক থেকে প্রত্যেকটা থেকেই কিন্তু একটা একটা করে থাকবে, তোমাদের দুটো লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এরকম ধরনের লং প্রশ্ন রয়েছে, আলোচনা পয়েন্ট করেও আলোচনা রয়েছে, অনেক এরকম ধরনের অনেক লং প্রশ্নের আলোচনা আমরা পাবো। টোটাল আমরা দেখে নেব কতগুলো লং প্রশ্নের আলোচনা এখানে রয়েছে। না টোটাল এখানে 13খানা লং প্রশ্নের আলোচনা এখানে রয়েছে। তো এইভাবে এক একটা পিস কিন্তু আলোচনা করা হয়েছে। এরপরে আসছে নাটক, নাটকও ঠিক একইভাবে আলোচনা করা হয়েছে। এখন আমরা অন্য একটি টপিকে যাব। দেখো ব্যাকরণ অংশে তোমাদের যে সন্ধি রয়েছে সেই সন্ধিটা কিন্তু এভাবেই আলোচনা করা হয়েছে। প্রথমে ডিটেলস আলোচনা করা হয়েছে, তারপরে এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সন্ধি ধরে ধরে কিভাবে হয়েছে এবং তার সূত্র অনুযায়ী অনেক উদাহরণ তোমাদেরকে দেওয়া হয়েছে সন্ধিতে। তো এভাবে আলোচনা করার পরে কীরকম প্রশ্নের টাইপ সেটাও একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে প্রশ্ন শুরু হলো, সন্ধির আলোচনার পরে এখানে প্রশ্ন শুরু হলো। এগুলোর প্রত্যেকটার মান কিন্তু 2 করে আছে। তো এই প্রশ্নগুলো করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। টোটাল আমরা দেখে নেব এখানে 82টি প্রশ্ন কিন্তু সন্ধি থেকে রয়েছে। তো এরপরে আসছি শব্দরূপ। শব্দরূপেরও আলোচনা এরকমই তোমাদের রয়েছে। ব্যাকরণ অংশে আলোচনার পরে দেখো তোমাদের বৈদিক সাহিত্যের যে ইতিহাস রয়েছে, বৈদিক সাহিত্যের ইতিহাসের আলোচনা যজুর্বেদ আর অথর্ববেদ এবং বেদাঙ্গ আমরা পড়ব। এখানে বৈদিক সাহিত্য দেখো আলোচনা রয়েছে এইভাবে। তারপরে এখানে বিভিন্ন পয়েন্ট ধরে ধরে অথর্ববেদ এর আলোচনাও আমরা এখানে পাচ্ছি। তারপরে কিন্তু এখানে প্রশ্ন। তো এখানে 2 নম্বরের বেদ থেকে প্রশ্ন থাকবে বা সাহিত্যের ইতিহাস থেকেও 2 নম্বরের প্রশ্ন থাকছে। তো দেখতেই পাচ্ছ এখানে 2 নম্বরের প্রশ্ন কতগুলো আছে আমরা একটু দেখে নেব। তো দেখো 2 নম্বরের প্রশ্ন এখানে 61খানা প্রশ্ন কিন্তু রয়েছে। এরপরে বিষয়ভিত্তিক বা বড় প্রশ্ন যেগুলো রয়েছে, তো দেখো তোমাদের এই প্রশ্নটা কিন্তু 4 নম্বরের হবে। এখানে পাটে পাটে রয়েছে প্রশ্নগুলো। তো পাটে পাটে তোমাদের থাকতে পারে 2+2ও থাকতে পারে, 1+3ও থাকতে পারে। তো এরকমভাবে প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। তো এরকম ধরনের সাহিত্যের ইতিহাস থেকে আমরা প্রশ্ন এখানে বেদ থেকে পেয়ে যাচ্ছি 8টি প্রশ্ন। তারপরে তোমাদের বৈয়াসিক মহাভারত এখানেও আলোচনা রয়েছে। আলোচনার পরে তারপরে কি রয়েছে না প্রশ্ন। দেখতেই পাচ্ছ এখানে 2 নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে। 2 নম্বরের প্রশ্নের পরে প্রত্যেকটারই সাহিত্যের ইতিহাসের যেহেতু টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকের উপরে 2 নম্বরের প্রশ্ন এবং বিষয়ভিত্তিক প্রশ্ন কিন্তু থাকছে। তো এভাবে কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাস আলোচনা করা হয়েছে। এবারে আমরা একটু অন্য জিনিস দেখব। দেখো তোমাদের যে প্রজেক্ট বা প্রকল্প, সেই প্রকল্পের বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাদের নদীসু গঙ্গা বা শিবরাজ বিজয়ম বা সংস্কৃত দিবস এই 3টির বিষয়ের উপরে তোমাদের প্রকল্প রয়েছে। প্রজেক্ট তোমাদের 20 নম্বর থাকে, তোমরা সবাই জানো। তো এরকম প্রকল্প তোমাদের সংস্কৃত দেবনাগরী হরফেও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে আমরা দেখে নেব তোমাদের মডেল প্রশ্ন কিভাবে হবে। সবার জানার একটা ইচ্ছা আছে যে প্রশ্নের ধরন কেমন হবে বা প্যাটার্ন কেমন হবে। তো দেখো 40 নম্বরের প্রশ্ন লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে। তো গদ্য পদ্য দৃশ্যকাব্য থেকে দেখো 2 × 3 = 6, অর্থাৎ 3টি প্রশ্ন এখানে তোমাদের সংস্কৃত ভাষায় লিখতে হবে, দেওয়া থাকবে 4টি। এরপরে তোমাদের বাংলা ভাষায় উত্তর দাও। দেখো 2টি লেখা আছে, 2 × 2 = 4, অর্থাৎ 3টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে।
তো এগুলো হচ্ছে গদ্য পদ্য নাটক থেকে। তো এরপরে গদ্য পদ্য নাটক থেকে লং প্রশ্ন যেগুলো আমি বলেছিলাম প্রত্যেকটা থেকে একটি করে থাকবে, যেমন গদ্য থেকে একটি, পদ্য থেকে একটি, নাটক থেকে একটি প্রশ্ন রয়েছে। আর যে কোনো দুটো তোমরা বেছে নিয়ে এখান থেকে লং প্রশ্ন লিখতে পারো। তো এই হচ্ছে তোমাদের এখানে 10 আর 10 টোটাল 20 নম্বর গদ্য পদ্য এবং নাটক থেকে থাকছে। এবারে সংস্কৃত ব্যাকরণ, এখান থেকে 10 নম্বরে থাকছে প্রশ্ন, প্রত্যেকটির মান 2, 5টি করতে হবে, টোটাল দেওয়া রয়েছে 7টি। এখানে সন্ধি থেকেও আছে, প্রত্যয় থেকেও আছে, আবার এখানে প্রকৃতি প্রত্যয় বা তোমাদের যে শব্দরূপ ধাতুরূপ সেগুলো থেকেও কিন্তু এখানে প্রশ্ন রয়েছে। তো এগুলোর উত্তর তোমাদের বাংলায় দিতে হবে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন 10 নম্বরে থাকবে। এখানে দেখো প্রথমেই তোমাদের শর্ট প্রশ্ন বা 2 নম্বরের যে প্রশ্নগুলো এখানে 4টি দেওয়া রয়েছে, এখানে করতে হবে তোমাদের 3টি, প্রত্যেকটির মান 2। তারপরে তোমাদের চয়ক বিভাগ যেটা রয়েছে সেখানে একটি প্রশ্ন লিখতে হবে, 2টি দেওয়া থাকবে, তো মান হচ্ছে 4। তো এইভাবে তোমাদের সাহিত্যের ইতিহাসে 10 নম্বর থাকবে, টোটাল তাহলে 40 নম্বর হয়ে গেল। তো এখানে তোমাদের একটা সেট আলোচনা করলাম, আরও একটা সেট এখানে সেট 2 দেখতেই পাচ্ছ, আরও একটা সেট কিন্তু এই বইতে দেওয়া রয়েছে। তো এটার দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে, দেখতেই পাচ্ছ। তো এই সেটগুলোর উত্তর পরবর্তীতে আলোচনা করা হবে, আমি সিলেবাসটা তোমাদেরকে পড়িয়ে দিব, তারপরে কিন্তু এই প্রশ্নগুলোও তোমাদেরকে আমি আলোচনা করে দেব। তো এইভাবে তোমাদের এই বইটি আমি আলোচনা করলাম, রবীন্দ্র লাইব্রেরি থেকে প্রকাশিত। আশা করছি তোমাদের এই আলোচনা ভালো লেগেছে। তোমরা এই বইটির সঙ্গে আগেও বলেছিলাম এটা পেয়ে যাবে। তো আরও বিভিন্ন বই আসলে লেখকের আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো। কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকে এই পর্যন্তই।